দেখুন, আমার ক্যারিয়ারে তো আমার অলরেডি বোধহয় 22 বছর হয়ে গেছে, পুরোটাই মানুষের আশীর্বাদ নিয়েই হয়েছে। তো এখনো আমি এটাই প্রার্থনা করবো যেন সবাইকার আশীর্বাদ আমার সঙ্গে থাকে। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই। শুভশ্রীর পর এবার কলকাতা ছেড়ে সপরিবারে বিদেশে পাড়ি জমালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজনীতির চোরাবালিতে তলিয়ে গেলেন কোয়েল মল্লিক। টলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অভিনেত্রী হিসেবে পরিচিত কোয়েল মল্লিক দীর্ঘ ক্যারিয়ারে কোনো বিতর্ক তাকে ছুঁতে পারেনি। সেই কোয়েল মল্লিককে ঘিরে এখন রাজ্য জুড়ে বইছে বিতর্কের ঝড়। শুধু কোয়েলই নন, এই বিতর্কের আঁচ লেগেছে বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকের গায়ে। সূত্রের খবর, রাজনীতির মারপ্যাচে অর্জিত সম্মান হারিয়ে এখন সপরিবারে কলকাতা ছেড়েছে কোয়েল মল্লিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং টলিপাড়ার অন্দরের খবর উঠেছে যে কোয়েল মল্লিক তার স্বামী, সন্তান এবং বাবা মাকে নিয়ে কলকাতা ছেড়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে তারা স্থায়ীভাবে দীর্ঘ সময়ের জন্য বিদেশে পাড়ি জমাতে পারেন। শুভশ্রীর কলকাতা ছাড়ার খবরে রেশ কাটতে না কাটতেই কোয়েল মল্লিকের এই সিদ্ধান্ত ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তৃণমূলের রাজনীতিতে জড়িয়ে কোয়েল মল্লিকের এই ভরাডুবি হয়েছে। সাধারণ মানুষের কাছে যারা এতদিন আইকন ছিলেন, রাজনীতির আঙিনায় পা রেখে তারা এখন বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন। বাংলা সিনেমার বেলটুম্যান খ্যাত রঞ্জিত মল্লিক তার দীর্ঘ জীবনে সৎ মানুষের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি কেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে হলেন তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক হতাশাও দেখা যাচ্ছে। শেষ পর্যায়ে এসে তিনি তৃণমূলের পা চাটা রাজনীতি শুরু করেছেন।